মিয়ানমারের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী জাতিগোষ্ঠীগুলোর মধ্যে সংগঠিত ও শক্তিশালী হিসেবে ধারণা করা হয় আরাকান আর্মিকে। আরাকান আর্মির কার্যক্রম রাখাইন ও চীন রাজ্য কেন্দ্রিক হলেও দলটি গঠিত হয়েছিল চীন সীমান্তবর্তী কাচিন রাজ্যে। আরেক বিচ্ছিন্নতাবাদী সংগঠন কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির সহায়তায় গঠিত হয় আরাকান আর্মি দলটি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন আরাকান আর্মি গঠিত হয় 2009 সালের দিকে রাখাইন তরুণ ও ছাত্রদের ছোট দল নিয়ে। মিয়ানমারের উত্তরের চীন সীমান্তবর্তী এলাকা কাচিন রাজ্যের ইন্ডিপেন্ডেন্স আর্মি KI এর সহায়তায় এ দলটি গঠিত হয় এবং সেখানেই তারা প্রশিক্ষণ নেয়। শুরুর দিকে তারা ছিল অভিবাসী রাখাইন শ্রমিক যারা কাচিন রাজ্যের পাকান শহরের জেট পাথরের খনিতে কাজ করত। এরপর ধীরে ধীরে রাখাইন রাজ্য ও ইয়াঙ্গুন থেকে রাখাইনরা কাচিন রাজ্যে গিয়ে আরাকান আর্মির সাথে যোগ দিতে শুরু করে। সে সময় KI এর পাশাপাশি উত্তর মিয়ানমারের অন্যান্য বিদ্রোহী গ্রুপের কাছ থেকেও তারা অস্ত্র ও সামরিক সহায়তা পায়। অনানুষ্ঠানিক যুদ্ধ বিরতিতে চুক্তি হলেও আরাকান আর্মির সামরিক শক্তি প্রতিহত করার চেষ্টা করছে মিয়ানমারের সেনাবাহিনী। ফলে তাদের মধ্যে সশস্ত্র সংঘাতের ঘটনা ঘটছে। 2015 সাল থেকে তারা তাদের অস্ত্রশস্ত্র ও প্রশিক্ষণ প্রাপ্ত সেনাদের রাখাইন রাজ্য ও পার্শ্ববর্তী চীন রাজ্যে পাঠানো শুরু করে। পরবর্তী 3 বছরে মিয়ানমারের সেনাবাহিনীর সাথে তাদের সশস্ত্র সংঘাত অব্যাহত থাকে। 2019 সালে এসে সেসব বিচ্ছিন্ন সংঘাত রক্তক্ষয়ী যুদ্ধে রূপ নেয়। প্রায় 2 বছর যুদ্ধের পর 2020 সালের নভেম্বরে মিয়ানমার সেনাবাহিনীর সাথে যুদ্ধবিরতির চুক্তি হয় আরাকান আর্মির। রাখাইন রাজ্যের সাধারণ মানুষের মাঝে আরাকান আর্মির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে বলেও ধারণা করা হতো। আরাকান আর্মির কমান্ডার তুন ইয়াত মাইং মিয়ানমারের অন্যান্য জাতিগত সশস্ত্র বাহিনীর নেতাদের চেয়ে তুলনামূলক কম বয়সী। এই তরুণ নেতৃত্বের পার্থক্য তাদের কার্যক্রমে প্রতিফলিত হয়। মিয়ানমারের বিভিন্ন অঞ্চল থেকে নতুন সদস্য নিয়োগ করা এবং আর্মির মতাদর্শ প্রচার করায় সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে আরাকান আর্মি। বর্তমানে রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে। রাখাইন রাজ্যের উত্তর অঞ্চলের 2/3 এলাকা জুড়ে আধিপত্য রয়েছে আরাকান আর্মির হাতে। রাখাইন রাজ্যের দক্ষিণের 1/3 এলাকায় বার্মিজ বামার জনগোষ্ঠীর বসবাস, যেখানে আরাকান আর্মি ততটা শক্তিশালী নয়। রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠী ফিরিয়ে নেয়ার বিষয়ে আরাকান আর্মির অবস্থান সুনির্দিষ্টভাবে জানা যায়নি। মাজহারুল আলম, ইত্তেফাক।